বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য খুবই মজার একটি নাস্তা রেসিপি আজকে শেয়ার করব। এই নাস্তাটি বানিয়ে আপনারা এক সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন আর চাইলে বাচ্চাদের টিফিনে ঝটপট এই নাস্তাটা দিতে পারবেন। ভিতরে থাকবে এরকমই ক্রিমি আর উপরটা থাকবে খুবই ক্রিস্পি এবং মজা, খুবই সফট এবং স্পঞ্জ। এই নাস্তাটি আপনারা একবার বানিয়ে প্রায় এক সপ্তাহ জুড়ে রেখে খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই নাস্তাটা বানানোর জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটাই নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে আমি চায়ের চামচে মেপে 1 চা চামচ পরিমাণ ইস্ট। এটা যে কোনো মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে মেজারমেন্ট কাপ মেপে চিনিটা ব্যবহার করতে পারেন। আমি চায়ের চামচ মেপে দিয়ে দিলাম। দিয়েছি এখানে আমি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 4 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি চায়ের কাপ মেপে 4 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। ময়দা দিয়ে দেওয়ার পর আমি এখানে একটি চামচের সাহায্যে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিব। চামচ দিয়ে প্রথমে মেশানোর পর তারপর এটাকে আমি হাত দিয়ে ভালো করে মথে নিব। দেখতে পাচ্ছেন ডোটা একটু স্টিকি হয়েছে। এখানে আমি আরও কিছুটা ময়দা দিয়ে ডোটাকে একটু নরম করে তৈরি করে নিলাম। আর এই ডোটা কিন্তু নরম করেই তৈরি করে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল দিয়ে উপরটাকে ভালো করে ব্রাশ করে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন এই ডোটা একদম কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, ডোটা ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন আমি ডোটা থেকে একটু বাতাস বের করে নিয়ে ডোটাকে ভালো করে হাত দিয়ে মথে একটা সফট ডোয়ে পরিণত করব। দেখতে পাচ্ছেন ডোটা ফুলে কতটা ডবল হয়ে গিয়েছে। এখন দেখুন এই পর্যায়ে কিন্তু হাতে লেগে আসবে, এর জন্য হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল অথবা ময়দা দিয়ে এটাকে ভালো করে মথে নেবেন। এখন আমি একটি বোর্ডের উপর এখান থেকে 2 ভাগে ভাগ করে নিব। 2টি লিচি কেটে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি 2 ভাগে ভাগ করে একটা দিয়ে এরকম একটি বড় সাইজের রুটি বেলে নিয়েছি, একটু মোটা সাইজ করে। এখন আমি ছুরির সাহায্যে সাইড থেকে একটু কেটে নিলাম, মানে এটাকে 4 কোণা শেপ করে নিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছেন এভাবে লম্বালম্বি করে আমি কোণাকুনি করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে নাস্তাটা দেখবেন বানানো খুবই সহজ হবে। আপনারা যে কোনো শেপে এই নাস্তাটা বানাতে পারেন। এখন আমি একটি নাস্তা বানিয়ে নিব। এর জন্য এখানে 5 টাকা দামের একটি চকলেট নিয়ে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা নাস্তার ভিতরে এই চকলেটগুলো দিয়ে দিব। চাইলে এখানে ডেইরি মিল্কও দিতে পারেন। আমি এই 5 টাকা দামের চকলেটগুলো দিয়ে দিব। দিয়ে এখন আমি দেখতে পাচ্ছেন এটাকে কিভাবে ঘুরিয়ে খুবই সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করে নিয়েছি। আপনারা প্লিজ স্ক্রিনে দেখে বুঝে নেবেন। একটা নাস্তা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব আরেকটা নাস্তা বানাতে। সেম একই প্রসেসিংয়ে আমি নাস্তাগুলো বানিয়ে নিব। দেখুন আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নিব। এর জন্য একটি ফ্রাই প্যানে তেল দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি নাস্তাগুলোকে দিয়ে দিব। দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে রেখে আমি নাস্তাগুলো ভেজে নিব। দেখুন নাস্তাগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর নাস্তাগুলো কিন্তু ডবল হয়ে গিয়েছে ফুলে এক একটা।
এখন আমি এই পর্যায়ে নাস্তাগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিব। এই নাস্তাগুলো খেতে যেমন মজা, বানানো কিন্তু খুবই সহজ। মাত্র 30 মিনিট সময় থাকলেই কিন্তু বানানো যাবে। শুধু এই ডোটা তৈরি করে একটু রেস্টে রেখে দিয়ে আপনারা অন্য যে কোনো কাজ করতে পারবেন। তারপর 30 মিনিট পর চাইলে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কতটা সুন্দর নাস্তা তৈরি হয়েছে। চাইলে এই নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অথবা এই নাস্তাগুলো আপনারা বড়রাও সকাল কিংবা বিকেলে চায়ের সাথে খেতে পারেন। চায়ের সাথে এই নাস্তাটা হলে কিন্তু একদমই জমে যাবে। দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সফট হয়েছে আর ভিতরের চকলেটটা কিন্তু গলে গিয়েছে একদমই। তো এই ছিল আমার আজকে খুবই সফট এবং ইয়াম্মি নাস্তার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।